জনগণকে ক্ষমতায়নের মাধ্যমে দ্রুত গণতন্ত্রে উত্তরণের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার কথা বললেন বক্তারা। সেই সঙ্গে জাতীয় নিরাপত্তা রক্ষায় 15 থেকে 18 বছর বয়সীদের সামরিক প্রশিক্ষণ দেওয়ার পরামর্শ তাদের। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। ভালো দেখতে পাচ্ছি না আমার চশমার কারণে। জাতীয় নিরাপত্তার স্বার্থে ঐক্য অপরিহার্য শিরোনামে রাজধানীর একটি হোটেলে সেমিনারের আয়োজন করা হয়। এতে অংশ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিগত দিনে গণতন্ত্রের চর্চা হয়নি। রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্নমত থাকলেও তর্ক বিতর্কের মধ্য দিয়ে গণতান্ত্রিক উত্তরণে সবাই ঐক্যবদ্ধ হবে আশা প্রকাশ করেন তিনি। আসুন আজকে কোনো নেতিবাচক চিন্তা না করে আমরা সবাই একমত হয়ে এই যে সামনে যে সময়টুকু যে খুব দ্রুত আমরা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে জিততে চাই, সেখানে আমরা যেন দ্রুত যেতে পারি, তার জন্য আমরা সবাই যেন কাজ করি। সেমিনারে জেনতেন নয়, সত্যিকারের অবাধ সুষ্ঠু নির্বাচনের কথা বলেন রাজনৈতিক নেতারা। ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার ক্ষেত্রে বাংলাদেশ জামাত ইসলামের কোনো ধরনের কোনো আপত্তি নেই। জেনাতনার ইলেকশন চাই না মানে আমরা ইলেকশন চাই না, এই বিষয়টা না একটা ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে এবং সন্দেহ তৈরি করা হচ্ছে। ঐক্যমত্য আসা উচিত এবং একটা ফেয়ার ইলেকশন কীভাবে হইতে পারে সে ব্যাপারে আমরা নিজেদের ভিতরে ডায়লগ করতে পারি এমন দি পলিটিক্যাল পার্টি। প্রথমে একটি গণতান্ত্রিক দেশ করতে হবে, জনগণের মালিকানা নিশ্চিত করতে হবে এবং গণতন্ত্রের দেশ হলে জনগণ যখন তার ম্যান্ডেট দেবে সেটাকে নিয়ে আপনি দেশের নিরাপত্তার বিষয়টা সংসদে আলোচনা করতে পারবেন। সংখ্যা ভিত্তিতে যদি এমপি হয় তো একটি এলাকার এমপি নির্ধারিত কেউ বলতে পারবে না, অতএব সে কার সাথে জবাব দেবেন। নিরপেক্ষ নির্বাচন করতে হলে কতগুলো পরিবর্তন দরকার, আমাদের যে কতগুলো আইনি পরিবর্তন দরকার, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা ফিরিয়ে আনতে হবে। জাতীয় নিরাপত্তা রক্ষায় সামরিক বাহিনী শক্তিশালী করার পাশাপাশি গণপ্রতিরক্ষা বাহিনী গঠনের উপর জোর দেন বিশ্লেষকরা। 15 থেকে 18 বছর বয়স পর্যন্ত তারা স্ক্রিপ্টে থাকে এবং তারা দেশের সেনাবাহিনীর আন্ডারে ট্রেনিং করে দেশের এই স্বাধীনতা সমর্থ রক্ষার জন্য তাদের ত্যাগ স্বীকার করেন। ওই একটা ন্যাশনাল আর্মি করতে পারলে আমাদের সমাধান হয়ে যাবে। সামরিক বাহিনীকে কিভাবে বৈজ্ঞানিকভাবে শক্তিশালী করে তুলতে হবে, তারা শুধু দেশের ভিতরে নিরাপত্তা নয়, যদি প্রয়োজন হয় অন্য কোনো দেশ, এবং খুব আমরা ভালোভাবেই বুঝতে পারছি এরা কারা হতে পারে, তারা বুঝবেন যে আমাদের আক্রমণ করার মতো সুযোগ আছে। সামরিক বাহিনীর সক্ষমতা বাড়ানোর পাশাপাশি প্রতিষ্ঠানটিকে বিরাজনীতিকরণেরও পরামর্শ দেন বিশ্লেষকরা। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা।